सर्वपापै प्रमुच्यते गवां विश्वासुतं वेदाः। ঈদের সকালে ইসকন মন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গোশালায় গিয়ে করলেন গোপূজন। বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ মায়াপুরের ইসকন মন্দিরে পৌঁছন তিনি। মুখ্যমন্ত্রীকে মালা পরিয়ে স্বাগত জানান ইসকন মন্দিরের সন্ন্যাসীরা। তারপর তিনি গোশালায় বিশেষ পুজোয় অংশ নেন। সেখানে বিশেষ পুজো পাঠ ও যজ্ঞ অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। যজ্ঞ শেষে বিগ্রহকে সাষ্টাঙ্গে প্রণাম করেন। তারপর নিজে হাতেই করলেন গোসেবা। আম মিষ্টি খাওয়ানোর পাশাপাশি গোমাতাকে মালাও পরিয়ে দেন শুভেন্দু। গোশালায় পুজো শেষে মূল মন্দিরে যান শুভেন্দু অধিকারী। সেখানেও পুজো পাঠে অংশ নেন। আরতি করেন রাধা মাধবের। মুখ্যমন্ত্রীকে দেখে উচ্ছ্বসিত ভক্তরা চলে শুভেচ্ছা বিনিময়। পরে সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন, আমি একজন সনাতনী ও ইসকনের পরম ভক্ত। গীতার বাণীকে অনুসরণ করে যাতে মানুষের কল্যাণে কাজ করতে পারি এবং বাংলা যাতে তার হৃত গৌরব ফিরে পায়, সেই প্রার্থনাই নিয়ে এসেছি। ইসকনে এসে রাধা মাধবের দর্শন করা, গোমাতার সেবা করা, শ্রীলা প্রভুপদর চরণে প্রণাম নিবেদন করা, শ্রী চৈতন্যদেবকে স্মরণ করা, প্রার্থনা করা, কীর্তন শোনা, ভজন শোনা এবং গীতার বাণীকে গ্রহণ করে আগামী দিনে মানুষের কল্যাণে যাতে আমরা কাজ করতে পারি, পশ্চিমবঙ্গ যাতে আগের মতো তার হৃত গৌরব করতে পারি, সেই প্রার্থনা নিয়ে এসেছি। আমার অন্তর এখানে আছে, আমি এখানে হৃদয়ের সঙ্গে এসেছি। আমি একজন সনাতনী, আমি ইসকনের পরম ভক্ত। আমি শ্রীলা প্রভুপদ গোটা পৃথিবীব্যাপী হরে কৃষ্ণ মন্ত্র আর প্রভু শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা তিনি একমাত্র ব্যক্তি গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। এর থেকে আর বড় কিছু। বৃহস্পতিবার সকাল সকাল মুখ্যমন্ত্রী হেলিকপ্টার নামে মায়াপুরের হেলিপ্যাডে। সাধু সন্তদের সঙ্গে চলে সৌজন্য বিনিময়। সেখান থেকে সোজা যান ইসকনের গোশালায়। মুখ্যমন্ত্রীর ইসকন সফর ঘিরে প্রশাসনিক তৎপরতা ছিল চোখে পড়ার মতো। এদিন ইসকনে পৌঁছানোর আগে থেকেই ছিল উৎসবের মেজাজ। কীর্তনের তালে তালে শুভেন্দুকে স্বাগত জানানো হয় ইসকনে। মুখ্যমন্ত্রীকে দেখে রীতিমতো উচ্ছ্বসিত ইসকনের ভক্তরা। ওনার এটা প্রথম ভিজিট মায়াপুরে, তো আমরা খুব আনন্দিত। আপনারা জানেন কি উনি কীর্তন খুব ভালোবাসেন, কীর্তন করতে। উনি এক্সপ্রেস করেছেন আসার জন্য, উনি এক্সপ্রেস করেছেন কি উনি এসে গোসেবা করতে চান আজকে। এবং ভগবানের কাছে প্রার্থনা করি তিনি বিশ্বে এবং সঙ্গে সঙ্গে সমগ্র পশ্চিমবঙ্গের উন্নতির জন্য এবং মানুষের মূল্যবোধকে জাগরণ করুন। মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম তাঁর ইসকন সফর। সনাতন ধর্মে গো সেবার মাধ্যমে বিকশিত হয় আধ্যাত্মিক চেতনাবোধ। তাই মুখ্যমন্ত্রীর এই গোপূজন বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্য, প্রসেনজিৎ চৌধুরী ও সুবিদ দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।